হয়েছে ঘামের যখন কথা বলে স্ত্রী ওই 11 মাসের বিবাহিতা 17 বছরের যুবতী মেয়েটি তখন দরজা খুলে দিয়ে স্বামীকে ভিতরে ঢোকার সুযোগ করে দেয়। মেয়েটি বিকাল বেলা পাশে 3 কিলোমিটারের মতো দূর পাহাড়ের ঝর্ণা দিয়ে পানি ঝরে ঝরে নিচে পড়ে। সংসারের পানির প্রয়োজনের তাগিদে বাড়ির ভিতর দিককার দরজা খুলে ওই পাহাড়ের ঝর্ণায় পানি আনতে চলে গেছে। আর সন্ধ্যার পরে ঘন ঘন আধার নেমে আসবে, তখন তো একাকিনী যুবতী মেয়েকে রাস্তায় পার হওয়া সম্ভব হবে না। বিকালবেলা রাস্তাঘাট ফাঁকা থেকে এই মেয়েটি ঝর্ণার পানি আনতে গেছে। আর পানি পুরে কলসি করে পানি পুরি নিয়ে কাকে করে নিয়ে বাড়ি ফিরছি। বাইজিদ বোস্তামি তখন প্রথম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত ইকরিল বাবাকা। এ বাড়িওয়ালা সালাম গ্রহণ করো, দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে পড়ো, এক লোটা পানির দরকার, একটু পানি দাও, ওযু করব, আসরের নামাজ পড়ব। মেয়েটি বলে, আল্লাহ, কে একজন আমাদের বাড়ির সদরে দাঁড়িয়ে সালাম দিল, আমি এখান থেকে শুনতে পাচ্ছি, হাওয়ার মাধ্যম দিয়ে আমার কানে আওয়াজটা চলে এসেছে, সালামটা আমি শুনতে পেলাম, কিন্তু আমি তো এখন পাহাড়ের ঝর্ণার ধারে কলসি ভর্তি ঝর্ণার পানিতে, এখনই তো লোকটার পানি দেওয়া সম্ভব হবে না। 2-5 মিনিট হয়ে গেছে। বন্ধুগণ, এই বাড়িওয়ালা মেয়েটি কলসি ভরে নিয়ে কাকে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। মাস পজিশনে যখন এসে গেছেন তখন দ্বিতীয়বার বাইজিদ বোস্তামি সালাম দিয়েছেন, দিয়ে আবার পানি চেয়ে দাঁড়িয়ে রয়েছেন। তৃতীয়বার যখন সালাম দিয়ে পানি চেয়েছে বাইজিদ, মেয়েটি তখন বাড়ির ভিতর দিককার দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে, কলস থেকে 1 লোটা পানি ঢেলে নিয়ে আস্তে আস্তে দরজার দিকে গিয়ে যাচ্ছে। বাইজিদ বলে, তৃতীয়বার সালাম দিলাম, 2-5 মিনিট দেরি করব, যদি পানি আমার না দেয়, সূর্য তো ঢলে যাচ্ছে পাহাড়ের নিচে, গাছের নিচে তো সূর্য নেমে যাচ্ছে, মাগরিবের নামাজের সময় তো হয়ে আসছে, আর পানি যদি না পাই, এই বাড়িতে যাকে পাবো কাকের মতো এরকম গরম চোখ দেখিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব। আমারে পানি দেবে না, নামাজ কাদা হয়ে যাবে, আর ও বেঁচে থাকবে। ওরে ওই রকম চোখ গরম করে তাকিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব। কারণ আমার চোখের পাওয়ার তো হাই পাওয়ার। গাছের তলায় বসে নজর করে উপরে তাকিয়েছে, সেখান থেকে কাক পুড়িয়ে তলায় পড়েছে। আর এই বাড়ির মানুষ আমারে পানি দেবে না, হুজু করার নামাজ কাজা হবে, আর ওরে কি ছেড়ে দেব নাকি? ও কমে যাবে, কটাক কমে যাবে, মোটা মোটা চোখ করে তাকে আগুন ধরিয়ে পুড়িয়ে কমপ্লিট করে দেব। এই মনে মনে পরিকল্পনা নিয়ে বাইজিদ বোস্তামি ঘরের সদর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। তৃতীয়বার সালাম দেওয়ার পর আর মেয়েটি 1 লোটা পানি নিয়ে তৃতীয়বার সালাম দেওয়ার পরে বাড়ি তখন ফিরে এসেছেন দ্রুত তাড়াতাড়ি লোটায় করে পানি নিয়ে। দরজা খুলে বলছেন, ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ, এই নাও তোমার অজুর পানি। অত গরম মেজাজ করিও না, মনে করিও না আমি জঙ্গলের কাক পাখি আছি। একটু জোরে বলা যাবে না? তোমার চোখের গরম কোথায় চলে যাবে তার ঠিক নাই। তুমি মনে মনে ধারণা করিও না আমি জঙ্গলের কাক পাখি আছি, আমার দিকে মোটা মোটা চোখ করে মেজাজে তাকাবে, আর আমি কাক পাখির মতো পুড়ে ওই রকম মরে যাব। তোমার কোথার চোখের গরম কোথায় যাবে তার ঠিক নাই। আমাকে তুমি কাক পাখি মনে করিও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদ বলে, আল্লাহ, 6 মাস আগে সেই গাছ তলায় বসেছিলাম, কাকের দিকে তাকিয়েছিলাম, আর কাক পুড়ে তলায় পড়ে গিয়েছিল। আর এই অল্প বয়স্কা মেয়েটা আমারে ডেকে বলছে, আমারে তুমি কাক মনে করিও না, যে আমার দিকে ওই রকম মেজাজ গরম করে তাকাবার পুড়িয়ে আমি তলায় পড়ব। তোমার কোথার গরম কোথায় চলে যাবে তার ঠিক নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাইজিদের ওযু করা মাথায় উঠে গেছে। বাইজিদ বলছে, মা, ও মা জননী, বেয়াদবি আমার নেবেন না। পৃথিবীর কেউ জানে না, কেউ খবর রাখে না, কেবল খবর রাখে আমার আল্লাহ। আমি 12 বছর একটানা গাছের তলায় বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগীতে মত্ত ছিলাম। 12 বছর পর আমার পাওয়ার কতটা হয়েছে, ইবাদতে কতটা কাজ হয়েছে, একটু পরীক্ষা করার জন্য আমি কাকের দিকে মোটা চোখ করে তাকিয়েছিলাম, আর কাক আগুন ধরে সঙ্গে সঙ্গে তলায় পড়ে গেছে। এখান থেকে 6 মাস আগের ঘটনা। আর তুমি একটা অল্প বয়স্ক মেয়ে, এই বাড়ির কে
হও তুমি? মেয়েটি বলছে ভাইজিৎ রে, এই বাড়িওয়ালার স্ত্রী আমি, আমার বিয়ে হয়েছে মাত্র 11 মাস, 1 বছর পূর্ণ হতে এখন 1 মাস বাকি, আমার বয়স হলো এখন 17। ভাইজিৎ বোস্তামি ডেকে বলছেন বাড়িওয়ালা কোথায়? বলে আমার স্বামী কাঠুরিয়া, গরিব মানুষ, জঙ্গলে প্রতিদিন যায় কাঠ কাটতে, শুকনো কাঠ কেটে বোঝা করে নিয়ে দূরের বাজারে যায়, শুকনো কাঠ বিক্রি করে যা পয়সা হয় তাই দিয়ে চাল এমন করে জব ভুট্টা কিনে নিয়ে বাড়ি আসি। সন্ধ্যার পরে বাড়ি ফিরি, আর সেগুলো আমি পাথরের চাকতিতে দিই পেশাই করে করে আটা বানিয়ে রুটি করি গো ভাইজিৎ। ভাইজিৎ বোস্তামি ডেকে বলছেন তারপর? বলে আমার স্বামীকে আমি গরম গরম খাওয়াই, স্বামীকে সেবা যত্ন করে ঘুম পাড়াই। ভাইজিৎ সে অনেক কথা শুনতে গেলে সময় লাগবে, তোমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আগে তুমি ওযু করে আসরের নামাজটা আদায় করে নাও, হাতে সময় থাকলে আমার গল্প তুমি শুনতে চাইলে শোনাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাইজিৎ বোস্তামির মনটা টেনে গেছে, দেখে বলছে জনম দুঃখিনী মা, অবশ্যই তোমার কথা আমার শোনার প্রয়োজন আছে। বলে তাহলে আগে ওযু করে নাও, তাড়াতাড়ি নামাজটা আদায় করো, কারণ বেলা হয়ে গেছে, আর বেশি সময় নাই। ভাইজিৎ বোস্তামি তাড়াতাড়ি 1 লোটা পানি দিয়ে ওযু করে নিয়ে আসরের 2 রাকাত কসর নামাজ আদায় করে নিয়ে নিলেন। উনি মুসাফির, 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত আদায় করলে কাজ মিটে যাবে। 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে এবার দেখে বলছি মা একটু বলো বলো মা, আমি সেই জঙ্গলের ভিতরে গাছের তলায় বসে কাকের দিকে নজর করেছিলাম, আর কাক আগুন ধরে পুড়ে তলায় পড়েছে, এই 6 মাসের রাস্তা অতিক্রম করে এসেছে, তোমার কাছে গিয়ে খবরটা দিয়েছি। মেয়েটি ডেকে বলছে ভাইজিৎ রে, আমি আরো একটু আগে ঘরে ফিরতে পারতাম, আমি যখন কলর ভরছিলাম ওই পাহাড়ের ঝর্ণার ধারে, তুমি তখন প্রথম সালাম দিয়ে পানি চেয়েছো, আমার কলর ভরা চলছিল তখন, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছো ভাইজিৎ, কলর ভরে নিয়ে আমি রাস্তায় তখন ফিরছিলাম, হঠাৎ আমার বোনের কথা বোনার কথা মনে হলো, আরে ভাইজিৎ এখান থেকে পায়ে হাঁটা, এমন করে 4 মাসের রাস্তা, 4 মাস পায়ে হেঁটে গেলে যত দূর যাওয়া যায়, সেখানে আমার বোনের বাড়ি, বোনার বাড়ি ইরাকের বসরা নগরীতে ভাইজিৎ। আমার বোন বিকাল বেলা উনানে হাড়ি চাপিয়ে রান্না লাগিয়ে দিয়ে কাঠ জ্বালিয়ে দিয়ে, উনানে হাড়ি চাপিয়ে কাঠ জ্বালিয়ে দিয়ে পাশের কাছে এমন করে নহরে পানি আনতে গিয়েছিল, খালে পানি আনতে গিয়েছিল, আর কাঠ আগুন চলতে চলতে উপরে আগুনটা উঠে কাঠের বোঝা ধরে গিয়েছিল, কাঠের বোঝা ধরে দাউ দাউ করে আগুন জ্বলেছে, রান্নাঘরটা নিচে ছিল, রান্নাঘরটা আগুন ধরে গেছে, দাউ দাউ করে রান্নাঘর যখন বিকালে জ্বলতে শুরু করেছে, পাড়ার লোকেরা হই হই করতে করতে ছুটে এসেছে, কিন্তু আশেপাশে কোনো পানি টানি নাই, যে পানি দিয়ে রান্নাঘরের আগুনটা থামায় রে ভাইজিৎ। আমার বোন বোনাইয়ের বাড়ির রান্নাঘরটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আমি আল্লাহর বান্দাকে পছন্দ করিনি, আমার কলসির থেকে একটু কাট করে হাতে পানি ঢেলে দিয়ে আমি আল্লাহর নামের তাসবিহ বিসমিল্লাহ শরীফ 3 বার পাঠ করে একটু পানি এখান থেকে ছিটিয়ে দিয়েছি রে ভাইজিৎ, আর আমার হাতে ছিটানো পানি ওই 4 মাসের দূরের রাস্তা আমার বোনের রান্নাঘর আল্লাহ আগুন থামিয়ে দিয়েছে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার আল্লাহ ডেকে বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে লোকটি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়, এটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসীর মগজ সাফ করতে তথ্য দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাইজিৎ বোস্তামি বলে মা আমার কাঠ পড়া ব্যাপারটা নাই, তুমি জানতে পারবে, কিন্তু এখান থেকে হাতে করে পানি নিয়ে ছিটিয়ে দেছ, আর 4 মাসের হাঁটা পায়ে হাঁটা রাস্তা দূরে, তোমার বোন বোনের বাড়ি, আর তোমার হাতের পানি সেখানে পড়ে ঘরের আগুন থেমে গেছে, আমি জীবনে বিশ্বাস করতে পারবো না। মেয়েটি বলছে ভাইজিৎ আমার সব তত্ত্ব সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাইজিৎ বোস্তামি বলছেন তা এখান থেকে তুমি কি করে বুঝলে যে তোমার বোনের রান্নাঘর ধরে গেছে? 4 মাসের হাঁটা পথের রাস্তা, এখান থেকে নজর করলে তো দেখা যায় না। মেয়েটি ডেকে বলছে ভাইজিৎ পৃথিবীতে 2টি জিনিস যে লোকটা আল্লাহর কাছ থেকে অধিকার করে নিয়েছে তার কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় বসে থেকে সব কিছু দেখার সুযোগ পেয়ে যায়। আরে ভাইজিৎ
বেশি বেশি করে যারা রাত জাগবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, হালাল খাদ্য খাবি, মিথ্যার আশ্রয় নেবে না, চরিত্র সংরক্ষণ করবি, পৃথিবীর যে কোন এক জায়গায় বসে তামাম পৃথিবীর টেলিভিশনের পর্দার মতো তারা সব দেখতে পায়। আল্লাহ তাদের অন্তরের চোখটা খুলে দেয়। এই ভাইজি, আল্লাহ একটা জিনিস তাদের দান করে থাকেন, সেটা হলো অন্তরের কান। মোবাইল মেশিনে কথা বললে হাজার হাজার মাইল দূরের কথাগুলো যেমন আমরা কানে শুনতে পাই, ছোট্ট মোবাইল মেশিনে আল্লাহ বলেন বিজ্ঞানীরা যদি হাজার হাজার মাইল দূরের কথাগুলো মানুষের কানে পৌঁছে দিয়ে দিতে পারি, আমি আল্লাহ কি অপারক নাকি? আমিও তামাম পৃথিবীর যে কোনো কথা আমার বান্দা বান্দির কানে পৌঁছে দিতে পারি। বাইজিদ বস্তবে বলছে, মা এত অল্প বয়সে তুমি পাওয়ারটা কি করে অর্জন করলে একটু আমাকে বলতে হবে। মেয়েটি বলছে, বাইজিদ শোনো, আমি যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছি, শুনতে যদি চাও তাহলে একটু আমাদের বারান্দায় বসে তুমি আমাকে মা বলে ডেকেছো বলে বাইজি, এজন্য আমার মনের ভিতরে আর কোনো ভয় নাই, সন্দেহ নাই, কারণ ছেলে কোনোদিন মায়ের ক্ষতি করতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি যুবতী অপরূপা সুন্দরী 17 বছরের মেয়ে, এখানে কোনো বাড়ি ঘরটার নাই, আর তুমি একটা বেটা ছেলে, আমি একটা মেয়ে ছেলে, আমি কোনোদিন সাহস পেতাম না তোমার সামনে এসে কথা বলতে। তবে ওই যে তুমি করুণ স্বরে মা মা বলে ডাক দিয়েছো, তোমার মা ডাক আমার কাছে খুব ভালো লেগেছে। আর যে মা বলে কোন নারীকে সম্বোধন করে, নিশ্চয়ই সে তার মায়ের চরিত্রের ক্ষতি করতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ছেলেরা দিদি বলে বোন বলে বলে ডাকে, মাঝে মধ্যে যদি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মা ডাকটা খুব মহব্বতের ডাক, মা বলে কাউকে ডাকে তার সঙ্গে কি পরবর্তীতে আর কোন রকম দুর্ব্যবহার করা যাবে নাকি? করা যাবে না। বাইজি বলছি না, আমি উম্মি মা জননী, আপনি যেটা ধারণা করেছেন ওটাই সঠিক। আমার দ্বারা শস্য দানা পরিমাণ আপনার কোনো ক্ষতি হবে এ ধারণা আপনার করার প্রয়োজন নাই। আমি আপনার একটা পশমেরও ক্ষতি করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মেয়েটি রেখে বলছে, একটু বসো তুমি, তাহলে বসো, আমি আমার জীবন ইতিহাসের কথা একটু বলি। বাইজিদ বস্তামি আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের সময়কাল পর্যন্ত হাতে সময় বসে পড়েছেন। মেয়েটি বলছেন, আমি যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছি রে বাইজিদ, সাবালিকা হয়েছে যেদিন থেকে, সেই দিন থেকে আল্লাহর ফরজ হুকুম এক ওয়াক্ত নামাজ আমি জীবনে কোনদিন কাজা করিনি। আল্লাহর ফরজ রোজা আমি জীবনে কোনদিন নষ্ট করেনি। আর সেই দিন থেকে না আমার এই চেহারাটা দুনিয়ার কোন অবৈধ যুবকের আমি দেখাইনি। আমি পর্দা পশিদার ভিতরে বাবার ঘরে লালিত পালিত হতাম। আমার বাবা পছন্দ করে গরিব দুঃখী কাটুরিয়া, তবে এ হলো শরীয়তপন্থী পাঁচ ওয়াক্ত নামাজি, এ হলো শরীয়তের পূর্ণ পায়বন্দি। এই ছেলেটা গরিব বটে, এই ছেলেটি হলো শরীয়তপন্থী, শরীয়তের পূর্ণ পায়বন্দি। আমার বাবাতে আমাকে এই ছেলেটির সঙ্গে বিয়ে দিয়েছে। দেখতে দেখতে 11 মাস হয়ে গেল আমার বিয়ের বয়স। বাইজি শুনে নাও, দিনে রেখে দাও, সারাদিন আমার স্বামী ঘরে থাকে না, আমার কাছে ঘরের দায়িত্ব দিয়ে চলে যায় জঙ্গলে কাঠ কাটতে, আর আমি অপেক্ষায় থাকি স্বামী কখন ঘরে ফিরবে। এই বাইজি যখন সন্ধ্যার পরে বাড়ি আসে, আমার স্বামীর মাথায় তেল দিয়ে পাকার হাওয়া দিয়ে তার দিকের ঘামটা মিটিয়ে দিই। আর ওই যে দূরের ঝর্ণা থেকে কলস ভরে পানি নিয়ে এসে আমি বিকালে তোমার ওজুর পানিটা দিলাম যে কলস থেকে ঢেলে, ওই ঝর্ণা আমার স্বামীকে গোসল করতে পাঠিয়ে দিয়ে গো বাইজি। 3 কিলোমিটারের মতো রাস্তা দূরে ওই ঝর্ণা, 2 মাইল পথ আমার স্বামী হেঁটে হেঁটে যায় গোসল করতে। গোসল করে ফিরে আসতে আসতে আমি সবগুলো গমগুলো জাতায় পিষে ভিজে আটা বানাই, আটা বানিয়ে পানি দিয়ে খামির করে আমি রুটি তৈরি করি। আমার স্বামী যে ঘরে ফিরে আসে গোসল ছেড়ে, আমার স্বামীর বিশ্রামের জন্য সঙ্গে সঙ্গে মাদুর করে জায়গা করে দিয়ে আমার স্বামীকে আমি সেখানে শুইয়ে দিই, পাকার হাওয়া দিয়ে দিয়ে আমার স্বামীর একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। আমার স্বামী কোনোদিন ঘুমিয়ে যায়, আবার কোনোদিন জেগে থাকে। গরম গরম রুটি পরোটা তৈরি করিনি, এবার আমি নিজে হাতে ছিঁড়ে ছিঁড়ে আমার স্বামীর গালে তুলে তুলে খাওয়াই। আমার স্বামীর খাওয়া না হওয়া পর্যন্ত আমি এই ঘরের নারী এক লোকমা খাবার কোনোদিন খাই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আর আমাদের মেয়েরা স্বামী যদি বাড়ি আসতে একটু লেট হয়ে যায়, উনি কখন বাড়ি আসবে তাই আমি চুপ করে থাকবো, আমার খাওয়াটা আমি খেয়ে নিই, যখন আসে তখন দেবো। কি ঠিক কি না? পরের ছেলের জন্য আমি কেন না খেয়ে থাকবো? এত কষ্ট করে রান্না করেছি, ওনার যখন দরকার হয় তখন খাবে, আমার খাওয়া আমি খেয়ে নেব। স্বামী আবার যদি একটু মহব্বতের হয়, এসে আবার বলছে তুমি খেয়েছো, তো কিছু বলছে না, চুপ করে রয়েছে। স্বামী মনে মনে ধারণা করছে বোধহয় তাহলে খাইনি, তো স্বামী আবার বলছে আয় বস, তুই আর আমি দুজন একসাথে খাই। আগে একবার হয়ে গেছে, দ্বিতীয়বার আবার একসাথে চলতেছে। বুঝতে পেরেছে? মাঝে মাঝে এমনটা হয়। মেয়েটি বলছে বাইরে আমার স্বামীর খাওয়ানোর পর সকালবেলা স্বামী কাঠ কাটতে যায়, ওই জঙ্গলে কাঠ কাটা কাজটা হলো কষ্টের কাজ, কুড়াল দিয়ে দিয়ে কাঠ কাটতে হয়, কষ্টের কাজ। সকালের জন্য দোকানা করে আমি পরোটা রেখে দিই, দোকানা করে রুটি সকালের জন্য রেখে দিই, এক আধখানা যদি বাড়তি থাকে সেটা আমি রাতের বেলা খাই। আর যেদিন সকালের রুটি রাখার পরে আর বাড়তি থাকে না, আমি সেদিন পানি পান করে আল্লাহর জামন্তির জন্য নফল রোজা রেখে নিই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্বামীর খাওয়ানোর উপর সকালের রুটি রাখার পরে আর যদি বাড়তি না থাকে সেদিন আর খাই না, আমার স্বামীকে আমি জানতেও দিই না। এবার স্বামীর পাশে আমি বিশ্রামে চলে যাই। আমার স্বামী যত সময় না ঘুমায় আমি তত সময় পর্যন্ত আমার স্বামীকে সেবা করি, মাথা টিপে দেই, দেহটা টেপা টেপি করে দেই, পাকার হাওয়া দিয়ে দিয়ে ঘুম পাড়াই। আমার স্বামী যেই ঘুমিয়ে পড়ে আস্তে আস্তে স্বামীর পাশ থেকে উঠি, স্বামীর মাথার দিকে যায় না আমাদের পাটি পেতে নি, কারণ আমার স্বামী ঘুমিয়ে পড়েছে, আমার স্বামীর আর এখন সেবার প্রয়োজন নাই। এবার খুশি করতে হবে তাকে, আমাকে বানিয়েছেন যিনি, নাম কি তার একটু বলো? তার নাম কি? তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার রাতের গভীরে স্বামীর পাশ থেকে আস্তে আস্তে উঠে যে স্বামীর মাথার দিকে আমি যাই নামাজের পাটি পেতে আল্লাহর জামন্তির জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। আমি লম্বা লম্বা কোরআন শরীফের সূরা কেরাত পাঠ করি। আমি কোরআনের পূর্ণ হাফেজ আছি। বাল্যকালে বাবার বাড়ি থাকতে আমার আব্বা জান আমাকে কোরআনের হাফেজা বানিয়েছিলেন। আমি তাই কোরআন শরীফের লম্বা লম্বা সূরা তেলাওয়াত করে করে নফল নামাজ আদায় করতে থাকি। এইভাবে নামাজ পড়তে পড়তে ফজরের আযান ধ্বনি দূর থেকে শুনতে পাই। ফজরের আযান ধ্বনি শোনার কারণে আমি সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নামাজ শেষ করে আমি বাইরে এই বাড়িতে যাই নামাজি ফজরের নামাজ আদায় করে নিয়ে আস্তে আস্তে এবার আল্লাহর কাছে দোকানে হাত তুলে আমার পূর্ব জীবনের গুনার কথা স্মরণ করি, পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করি, আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসিয়ে ভাসিয়ে আমি কেঁদে কেঁদে আমার জীবনের দুঃখ দুর্দশা জানাই। চোখের পানি ঝরতে ঝরতে আমার সামনের জামা কাপড় দৈনন্দিন ভিজে যায়। কবরের আযাবের ভয়ে, হাসরের মাটির সূর্যের প্রখর রৌদ্র তেজের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আমি এত কান্না কাঁদি রে ভাইজি, আমার প্রতিদিন সামনের জামা কাপড়গুলো চোখের পানিতে ভিজে যায়। রে ভাইজি তুমি শোনো, আমি আসমান থেকে ইলহামে খবর পাই, আমার বন্দী আমি আল্লাহ তোর অন্তরে চোখ দান করে দিলাম, তোর অন্তরের কান খুলে দিয়ে দিলাম। এই পাহাড়ি কিনারে ঝুপড়িতে বসে বসে পৃথিবীর যে জিনিসটা দেখার শখ করবি আমি এখানে বসে বসে তোর দেখিয়ে দেব, যেটা শোনার ইচ্ছা করবি দুনিয়ার সব জায়গার কথা তোর শুনিয়ে দিয়ে দেব। ভাইজি রে, আমার স্বামী সেবা এবং আল্লাহর ভক্তি আল্লাহ পছন্দ করিনি, আমার দুটি জিনিস স্পেশাল দান করেছেন, একটা হলো অন্তরের চোখ আর একটা হলো অন্তরের কান। আমি এখানে বসে বসে পৃথিবীর সব দেখতে পাই। তাই তোমার কাকের দিকে তাকানো পুড়িয়ে ছাই হয়ে তলায় পড়া, এখান থেকে আমার সেই বোনের বাড়িতে আগুন ধরে গেছে পানি ছিটিয়ে নিভানো, সব আল্লাহ আমার চোখে দেখায়। বাজিদ বাস্তবে বলছে মা এই পর্যন্ত থাক, আমি আগে তোমার বোনের বাড়ির আগুন ধরা সেই আতপোড়া ঘরটা দেখে আসি। ঘরটা তো পুড়ছিল বলে, বলে তুমি পানি ছিটিয়ে দিয়েছো তাই ঘর পড়া বন্ধ হয়ে গেছে বলে, বলে এখনো আছে, বলে যেভাবে ছিল সেভাবে আছে। বাজিদ বাস্তবে বলছেন আগে সেটা দেখবো, তারপরে তোমার কথাটা আমি বিশ্বাস করবো। বাইজির হাঁটা শুরু করেছে, বোনের নাম কি, বোনার নাম কি, এলাকার নাম কি, পাড়ার নাম কি বলো। বোনটার কাছ থেকে মেয়ের কাছ থেকে সব শুনে নিল। এই মেয়ের কাছ থেকে শুনে নি বাইজির বস্তামে হাঁটতে শুরু করে দিল। চলতে 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 4 মাসের পথ অতিক্রম করে সেই এলাকায় যে হাজির হয়েছে, এসে ডেকে বলল তোমাদের এখানে অমুক নামের কোন ব্যক্তি আছে নাকি? বলে আছে। বলে লোকটির বাড়ি কোন দিকে? বলে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে বড় ঘরের পাশে রান্নাঘর আটপড়া হয়ে রয়েছে, ওই রান্নাঘর আটপড়া ঘরটি হলো মোটর ঘর।
বাইজিদ বলে আল্লাহ এখনো যাওয়ার সুযোগ হয়নি, আগে থেকে আপন রান্নাঘরের খবর পাচ্ছি, জোরে বলো নিত্য সুবহানাল্লাহ। খোঁজ নিতে 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 সেখানে যেয়ে দেখে কিছুটা আগুনে পুড়ে গেছে, কিছুটা বাকি। লোকজনকে জিজ্ঞাসাবাদ করলো ব্যাপারটা কি, বলো না। বলে এই বাড়ির মেয়ে ছেলেটি উনানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হাঁড়ি চাপিয়ে পানি আনতে গিয়েছিল দূরের নহরে, নহর থেকে পানি নিয়ে আসতে আসতে সময় লেগে গেছে বেশি, উনানের কাঠ পড়তে পড়তে উপরে আগুন উঠে গেছে, আর পাশেই ছিল কাঠের বোঝা, সেটাও আগুন ধরে গেছে। আর কাঠের বোঝা দাউ দাউ করে জ্বলতে যে রান্নাঘরটা নিচু ছিল, নিচু রান্নাঘরটা আগুন ধরে গিয়েছিল। আমরা দূর থেকে দৌড়িয়ে এসে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, কারণ আমাদের কারো ঘরে তেমন পানি নাই যে পানিটা নিশ্চিত যে আগুন থামাবো। হঠাৎ আমরা দেখছি পুড়ছে, পাশের ঘরটা পুড়বে, আশেপাশে তাদের ঘরের চালে চাল লেগে রয়েছে তাদেরও পুড়বে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য